লক্ষ্যে অবিচল থেকে ৭০ দিন জাহাজ চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছালেন ক্রিস্টোফার কলম্বাস। সাতবার যুদ্ধে পরাজিত হয়ে ৮ম বারে গিয়ে জয়ী হলেন রবার্ট ব্রুস। আকাশে উড়বেন বলে নিজের হাতের সঙ্গে পাখা লাগিয়ে দৌড় দিলেন রাইট ব্রাদার্স। পরবর্তীতে তারাই তৈরি করলেন উড়োজাহাজ। এই উদাহরণগুলো আমাদের এই স্টার্টআপদের জন্য হতে পারে অনুপ্রেরণার। আর তার পাশাপাশি এই বিগ 2021-এর মঞ্চ তো রয়েছেই। ডিজিটাল বাংলাদেশে সরকার দিচ্ছে অনুদান, অনুপ্রেরণা এবং উৎসাহ। ভিউয়ার্স, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্টার্টআপদের নিয়ে বিশেষ আয়োজন ইন্টারন্যাশনাল রিয়ালিটি শো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড বিগ 2021। শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। আমি জুনায়েদ রব্বানী আপনাদেরকে এই পর্বে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি একরাশ ভালোবাসা এবং স্টার্টআপ চ্যালেঞ্জারদের জন্য জানাচ্ছি অল দ্য বেস্ট। এই মুহূর্তে আমার সামনে মঞ্চে বিচারকের আসনে যারা বসে আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজ বিচার কার্য পরিচালনা করছেন রাশেদ মুজিব নোমান, কান্ট্রি ডিরেক্টর অগমেডিক্স অ্যান্ড ডিরেক্টর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্কো। আছেন খন্দকার আতিকি রব্বানী, FCA, ম্যানেজিং ডিরেক্টর দ্য কম্পিউটার্স লিমিটেড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম চিফ Blockchain Academy for Research, Education and Development, Baird. Achen Zubair Kabir, CEO, 88 Innovations, and Director and Chief Advisor, Powerbits Limited. Shonge achen Kaji Hosne Ara, Deputy Project Director and Deputy Secretary, Idea Project, BCC, ICT Division. এছাড়াও অনলাইনে যুক্ত আছেন আরো দুজন বিচারক। অনলাইনে আছেন টিনা জাবিন অ্যান্ড কাজী জুবাইর আহমেদ, সিনিয়র ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং, VMware। মনে করিয়ে দিই, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে গঠিত ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি বা সংক্ষেপে আইডিয়া প্রকল্পের আয়োজন এই বিগ 2021, যেখানে সেরাদের সেরা পাচ্ছে $1,00,000। আর যারা যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে তাদের সবার জন্য রয়েছে $10 লক্ষ টাকার অনুদান। সো আর ইউ রেডি টু মেক ইট বিগ? আজকের পর্বে যে 5টি স্টার্টআপ আপনাদের সামনে তাদের ব্রিলিয়ান্ট আইডিয়া উপস্থাপন করবে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজ থাকছে এসো শিখি লিমিটেড, ফ্লেয়ার টেকনোলজিস লিমিটেড, দ্য হর্সম্যান, আলো এবং সাইন্টিকো.com। তারা এখন আমাদের কুলিং জোনে অপেক্ষা করছে। এক এক করে তাদের সবাইকে আমাদের এই মঞ্চে ডেকে আনবো। কথা না বাড়িয়ে চলুন ডেকে আনি আমাদের প্রথম স্টার্টআপ এসো শিখি লিমিটেডকে। এসো শিখি লিমিটেড একটি দেশীয় এডটেক স্টার্টআপ যারা শিক্ষার্থীদের 360 ডিগ্রি লার্নিং সলিউশন দিয়ে থাকে। একাডেমিক ও চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে এই সাইটে রয়েছে অ্যানিমেটেড ভিডিও লেসন, ইবুক, অনলাইন কুইজ ও সরাসরি ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করার সুবিধা। 50 জনেরও বেশি কর্মী এই সাইটে নানা কাজে সার্বক্ষণিক জড়িত। এ বিষয়ে জানাতে আইডিয়া জোনে আসছেন CEO SM তানভীর। আমরা ছাত্রছাত্রীদের জন্য 360 ডিগ্রি লার্নিং সলিউশন প্রোভাইড করছি মোবাইল অ্যাপের মাধ্যমে। ছাত্রছাত্রীরা যেন মেধা ও মননে সমৃদ্ধ হয় এবং অ্যাট দ্য সেম টাইম তাদের জন্য পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত হয়, তার জন্য সকল সার্ভিস আমাদের মোবাইল অ্যাপেই পেয়ে যাচ্ছে। আমরা জানি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে পর্যাপ্ত ভালো শিক্ষকের অভাব, বিশেষ করে রিমোট এরিয়াতে। তাছাড়া আমাদের ছাত্রছাত্রীদের বাইরে প্রাইভেট বা কোচিং করতে হয়, যেটা অনেক বেশি ব্যয়সাপেক্ষ এবং অধিকাংশ ফ্যামিলির জন্য সেটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তাছাড়া আমাদের ক্লাসরুমে
ভিজুয়ালাইজেশনের কিন্তু একটা অভাব রয়েছে, এরকম নানা ধরনের সমস্যা রয়েছে। তো এই সমস্যাগুলো আমরা শুধুমাত্র দূর করতে পারি যদি আমরা অনলাইন মাধ্যমে আমরা আমাদের সার্ভিসটা দিতে পারি। এর জন্য আমরা নিয়ে এসেছি এসো শিখি লার্নিং অ্যাপ। এই অ্যাপে ছাত্রছাত্রীরা আমাদের দেশীয় কারিকুলাম অনুযায়ী অ্যানিমেটেড ভিডিও লেসন, নোটস, পরীক্ষা দিতে পারছে এবং লাইভ ক্লাসও করতে পারছে। তো এটা তো হচ্ছে একটা সলিউশন, কিন্তু আমরা এই যে অনলাইন লার্নিং সেটাকে আরও বেশি ইন্টারেক্টিভ করার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে ভার্চুয়াল টিচার ডেভেলপ করেছি। সেই ভার্চুয়াল টিচারটি আমাদের হচ্ছে মোবাইল অ্যাপটি একটি ভার্চুয়াল টিচার, সেটা রিয়েল টাইম টিচারের মতোই ছাত্রছাত্রীদের সাথে কথা বলবে। ছাত্রছাত্রীরা যদি কোনো কোশ্চেন করে সেই কোশ্চেনের অ্যান্সার সেটি দিয়ে দিবে। ইভেন সে ছাত্রছাত্রীদের শিডিউল অনুযায়ী ট্র্যাক করবে, তার পারফরমেন্স অ্যানালাইসিস করবে এবং সেই অনুযায়ী তাকে গাইড করবে। আমাদের কন্টেন্টের কিছু স্থিরচিত্র এবং আমাদের মোবাইল অ্যাপের ইউআই যেটা আমরা অলরেডি লঞ্চ করেছি। এই পর্যন্ত প্রায় 2 লাখেরও বেশি স্টুডেন্ট আমাদের অ্যাপটি ইনস্টল করেছে এবং আমাদের একটা খুবই স্বল্প একটা সাবস্ক্রিপশন ফি নিয়ে থাকি, সেটা প্রায় 6000-এর অধিক স্টুডেন্ট আমাদের সাবস্ক্রাইব করেছে। থ্যাংক ইউ। আমাদের ভার্চুয়াল টিচারটার সম্বন্ধে একটু বলেন। ভার্চুয়াল টিচারটা হচ্ছে আমরা জানি যে আমাদের প্রত্যেকের মোবাইলেই কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট আছে। সো সেই গুগল অ্যাসিস্ট্যান্টেই কিন্তু টিচার হিসেবে কাজ করবে। আপনি আমাকে একটু টেকনিক্যাল কাজটা কি করছেন আমাকে একটা যদি এক্সাম্পল দেন আমার একটু বুঝতে সুবিধা হবে। আমাদের যে এই গুগল অ্যাসিস্ট্যান্ট, আমাদের যে কন্টেন্টগুলো আমাদের গুগল অ্যাসিস্ট্যান্ট শো করবে সেটার জন্য তো আমাদেরকে এপিআই দিয়ে কানেক্ট করতে হবে। সো আমাদের পিছনে একটা ব্যাক এন্ড সফটওয়্যার আছে যেটা দিয়ে এখানে কন্টেন্টগুলো আসবে। ইভেন আমাদেরকে আরও কন্টেন্টও এখানে ইনপুট দিতে হচ্ছে। সো এটা মূলত কাজ করে হচ্ছে এআই, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো কমপ্লিটলি আমরা নিজেরা এআই ডেভেলপ করছি না, আমি গুগল অ্যাসিস্ট্যান্টের যে এআই, এনএলপি, মেশিন লার্নিং সেই টুলসগুলো আমরা ইউজ করছি। তো আপনাদের এই পুরো সফটওয়্যারটা, পুরো অ্যাপটা ফাংশনাল হতে কত ইনভেস্টমেন্ট লাগবে এবং কবে ব্রেক ইভেন প্রজেকশন করতে? অ্যাকচুয়ালি ওয়ার ইন মার্কেট, আমরা মার্কেটে আছি। সো আমরা যেটা হচ্ছে সামনে ইনোভেশনের জন্য আসলে এটা স্টার্ট আপ আমরা প্রতিনিয়ত ফান্ড রেজ করে যাব আসলে। তো এখন আমরা যেটা করতেছি যে 2 কোটি টাকা রেজ করার জন্য চেষ্টা করছি। আচ্ছা, আর ব্রেক ইভেন পয়েন্টটা কবে? ব্রেক ইভেন অ্যাকচুয়ালি স্টার্ট বা ক্যাশ পজিটিভ যদি বলি, স্টার্ট আপের ব্রেক ইভেনে তো আসলে পৌঁছানোর কোনো স্কোপ নেই সত্যি কথা বলতে। কারণ হচ্ছে যে এখানে ইনভেস্ট লাগবে এবং স্কেল আপ করতে হবে। আচ্ছা, আপনারা কি আলটিমেটলি অ্যাকোয়ার্ড হতে চান নাকি ইউ ওয়ান্ট টু স্ট্যান্ড অ্যালোন অন ইউর ওন ফিট? মানে অনেকটা আছে স্টার্ট আপস হয়তো প্রফিট দেখা বেশ মুশকিল, তখন দে উইশ টু বি অ্যাকোয়ার্ড। আবার যারা প্রফিট দেখতে পারে তারা হয়তো দে উইল স্ট্যান্ড অন দেয়ার ওন। আপনারা কি অ্যাকোয়ার্ড হতে চান আলটিমেটলি বাই সামওয়ান এলস? নেভার, কখনোই না। আমরা গ্লোবালি এক্সপ্যান্ড করতে চাই। তাহলে আপনাদের ওই প্রফিট বেসড হতে হবে। ইউ হ্যাভ টু রান ইউর অপারেশন প্রফিটেবলি। অবশ্যই। মানে আপনি যে একটু আগে একটা কমেন্ট করলেন যে স্টার্ট আপরা ব্রেক ইভেনে যায় না, মানে আপনাকে ব্রেক ইভেনে না গেলে তো না, আমি দুঃখিত, আমি হয়তো বোঝাতে পারি না। স্টার্ট আপটা ইনিশিয়ালি ব্রেক ওভারের চিন্তাই করতে পারে না আসলে। কারণ হচ্ছে যে মাল্টিপল রাউন্ডস হচ্ছে তাকে ফান্ড রেজ করতে হয়, এখানে কয়েক রাউন্ড। সেক্ষেত্রে ইভেন বিশ্বের বড় বড় যে কোম্পানিগুলো আছে স্টার্ট আপ হিসেবে আছে, এখনও 5-6 বছর পরেও তারা ব্রেক ইভেনে যেতে পারে না, কারণ তারা এক্সপানশন করে। সো আমাদেরকে সেদিকেই যেতে হবে। তো আপনি যে স্টার্ট আপ, আপনার এখন কোন স্টেজে আছেন? আপনার মানে অবস্থানটা আসলে স্টার্টআপের কোন আমার পর্যায়ে? অবস্থান যদি বলতে হয় তাহলে প্রি সিড অবস্থাতেই আছি। আমার নতুন আর কোনো কোয়েশ্চেন নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তুমি যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন শুরু হয় একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, ধাপে ধাপে চলে আসে ব্যাংক ঋণ এবং একই সঙ্গে ইন্স্যুরেন্স। বাংলাদেশে ইন্স্যুরেন্স প্রোডাক্টের একটা মার্কেট প্লেস তৈরি করেছে আমাদের পরবর্তী স্টার্ট আপ ফ্লেয়ার টেকনোলজিস লিমিটেড। তাদেরকে মঞ্চে ডেকে আনছি। ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরির সময় দেশের বীমা শিল্পের দুর্বল দিকটা খুঁজে পান আলভি নিজাম নাফি। 2017 সালে চাকরি ছেড়ে দেওয়ার পর 2 বছর ধরে এই বিষয়ে ভেবে সিদ্ধান্ত নেন বীমার একটা অনলাইন মার্কেট প্লেস বানাবেন। তাদের স্টার্ট আপের নাম ফ্লেয়ার টেকনোলজিস লিমিটেড। আইডিয়া জোনে আসছেন ফ্লেয়ার টেকনোলজিস লিমিটেডের সিইও আলভি নিজাম নাফি ও সিওও অর্ণব পল। বিমাবিডি.com
is a dream of making insurance easy, fast, and secured, and bringing it at people's fingertips. Bangladesh is the most underinsured country in the Southeast Asian belt, with an insurance gap relative to GDP of nearly 2.1%, which is around $6 billion. The traditional insurance market is very untapped and underutilized, which led us to realizing a few problems that we felt we could address. Majorly, the outdated products and solutions in the market, lack of user-friendly options, online options, and inconvenient access to insurance services, which leads us to BimaBidi.com, the first online insurance marketplace of Bangladesh. So what we realized, if we use the same resource, we could also provide 360 corporate solutions to enable people digitally. So what the retail marketplace does is people can select their desired insurance policies, they can pick from multiple companies and different propositions. They fill in like 4 to 8 fields of information and get it delivered within 24 hours inside Dhaka City. And with the same channel, we provide corporate solutions which digitally enable insurance companies to provide those solutions to corporates. In most of the cases, we have already listed around 20 plus corporate customers who are enabled through digitally to get insurance in enrollment and claims portals, and also have 5 APIs connected to these corporates so they can get the insurance easily. Up until now, we have around 18 products listed in the marketplace, and also innovative products which we provide to corporates, and have insured around 260,000 people in the retail and micro product scale. And within this time, we have also facilitated around 250 claims. The insurance industry has around 78 insurance companies and grows around $1.5 billion in premium, but it has a prospect of that 2.1%, which is around $6 billion. So that's where our dream comes in, to make insurance easy, to bring up-to-date solutions, and to insure everyone. Thank you. আপনি নিজে ইন্স্যুরেন্স কোম্পানি না, No, sir. No. you are not contributing to any form of digital transformation into the insurance industry. যেটাও আপনি না। Definitely. বেসিক্যালি সোজা বাংলা একটা ডিজিটাল একটা মার্কেট প্লেস আপনারা, তাই তো? We're a platform, sir. তাই? Yes. থ্যাংক ইউ ভেরি মাচ। যে আপনারা কি মাইক্রো ইন্স্যুরেন্স ফোকাসড? না স্যার, আমাদের একটা অনলাইন ইন্স্যুরেন্স মার্কেটপ্লেস আছে। অ্যাডিশনালি আমাদের মার্কেটপ্লেসের পাশাপাশি আমরা কর্পোরেটদেরকে বেশ কিছু মাইক্রো ইন্স্যুরেন্স সলিউশনস দিচ্ছি। অ্যান্ড ইনফ্যাক্ট আমরা মাইক্রো ইন্স্যুরেন্স সলিউশন নিয়ে আমাদের রিটেইল এন্ডেও কাজ করেছি। আপনাদের প্ল্যাটফর্মটা কি মানে অ্যাপ বেসড অর ওয়েবসাইট বেসড অর বোথ? আপনারা কতদিন ধরে অপারেশনাল আছেন? আচ্ছা, আমাদের এটা মূলত একটা ওয়েবসাইট যেখানে ইন্স্যুরেন্স কোম্পানিরা তাদের প্রোডাক্ট লিস্ট করে সেল করছে। অ্যান্ড আমাদের এখানে আমরা অপারেট করছি 2019 সালের মূলত সেপ্টেম্বর থেকে আমরা এটা শুরু করেছি। এবং অন টপ অফ দ্যাট আমাদের হচ্ছে মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপটা ডেভেলপমেন্ট চলছে, যেটা হচ্ছে প্রবাবলি উইদিন জুলাই মাসের মধ্যে রিলিজ হবে। বাংলাদেশের যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, ট্রেডিশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের ভেতরে কতজন আপনাদের এই প্ল্যাটফর্মটা ইউজ করছে? এটা হচ্ছে এক নম্বর। যে একজন ইন্ডিভিজুয়াল কাস্টমার কি আপনাদের এই প্ল্যাটফর্ম ইউজ করে যে প্রোভাইডার যারা আছে, ইন্স্যুরেন্স প্রোভাইডার, ওদের অফারগুলোকে কম্পেয়ার করে ডিসিশন নিতে পারবে? এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সো ফার্স্ট অফ অল আমরা এখন বর্তমানে 8টা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কাজ করছি। তো 8টার মধ্যে হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিও আছে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিও আছে। অন টপ অফ দ্যাট আমাদের ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইটটা হচ্ছে রিটেল ফোকাস। তো সেখানে সে কাস্টমাররা কেউ একজন একটা মোটর কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স বা ট্রাভেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স, দোজ পলিসিজ আর অফার্ড বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানিজ ডিরেক্টলি। সো দে কাম টু আওয়ার ওয়েবসাইট প্ল্যাটফর্ম, ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের প্ল্যাটফর্মে এসে তারা লিস্টিং করছে, আমরা প্রোভাইডগুলো শোকেস করছি কাস্টমারের কাছে, কাস্টমার কম্পেয়ার করে তাদের পলিসিটা অর্ডার করতে পারছে। I don't have any questions. I think Thank you very much. Thank you so much. Thank you everyone. তুমি যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। আমাদের পরবর্তী স্টার্টআপ দ্য হর্সম্যান, তারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছে। 2019 সালের মার্চ মাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজির 4 তরুণ শিক্ষার্থী একটি বাংলাদেশি গেম বানানোর পরিকল্পনা করেন। গঠিত হয় স্টার্টআপ দ্য হর্সম্যান। তাদের কাজ দেখে উদ্বুদ্ধ হয়ে পরের বছর কোম্পানিতে যোগ দেন আরও 2 জন। 6 জনের এই টিমে গেমটির অগ্রগতি কেমন হলো অনলাইনে তা জানাবেন সিইও হিমেল বিশ্বাস। সঙ্গে থাকছেন HR প্রতিনিধি শেখ আরাফা হোসেন। Have you ever wondered that why 3D computer graphics is not satisfying as real?
Because in 3D workflow, we first design an object, then apply a texture on it. But that's not the right way. Mother Nature doesn't work like that. In real world, object structure is directly linked to its geometry. But gladly, we have invented a way which is called optimized photogrammetry, where we can generate photorealistic objects and bring an object into virtual world directly from the real environment. Well, we have targeted architecture, games, movies, animation, and advertise as our markets. And as you see, the total market size is around $2,000 billion, but our initial target will be only 0.1% of this, which is around $2 billion. Well, our Megascan is our direct competitor, and Sketchfab, CG Trader, and TurboSquid are our indirect competitors. Now you may ask, why should you come to us? Well, because we are giving you the cheaper product, and we are also helping the local artists and the developer to work on their own environment. And also we are providing the unique products because no one has ever touched the Asian ground yet. Also, we are working with the faster generation process. Well, this is our revenue model. We shall be crossing our break-even point in the year of 2022. And this is our business model, which is basically B2C and C2C. And we have a pretty complex sketch diagram, but we are using a simpler version. Well, let's jump into the procedure. At first, we have to find a real object. Then we have to click 30 to 60 photographs from different angles. And then we have to generate the object file, including real texture. And after that, we have to retopologize for industry-compatible products. And here's our final product. Well, our consumers are getting 446 pens and 300 rocks around Asia, but other marketplaces like CG Traders and TurboSquid, they are selling their packages from around $4,000 to $8,000. But gladly, we are providing the package for only $300. Well, if you do not need a package like this, you can go for our standard or beginner package. আপনারা আমাকে কোনো একদম কাস্টমাইজ সফটওয়্যার বা অ্যাপ দিচ্ছেন যেখানে গেলে আমাদের মতো কোনো নবিশও সেটা করতে হবে, নাকি এই জাতীয় সার্ভিসটা পেতে হলে আমাকে আপনার কাছে আসতে হবে, এরকম কিছু? স্যার আমরা দিচ্ছি স্যার, যারা বাংলাদেশি বা এশিয়ান ডেভেলপার আছে তারা মার্কেটে গিয়ে স্যার বেশি কোনো প্রোডাক্ট পায় না, লাইক ওই অনলাইনে গিয়ে স্যার প্রোডাক্টটা কি হায়ারিং ইউ অর ইউ সার্ভিস অর নাকি আপনার কোনো সফটওয়্যার বা অ্যাপ দিচ্ছে, সেটাই জানতে চাচ্ছি। স্যার এটা স্যার ডিজিটাল প্রোডাক্ট স্যার, 3D মডেল। আচ্ছা, মানে আমার আলটিমেটলি আপনাকে আই হ্যাভ টু হায়ার ইউ টু গেট দিস থিংস ডান, তাই তো? স্যার আপনি যদি একটা গেম বাংলাদেশের এনভায়রনমেন্টে তৈরি করতে চান স্যার, অনলাইনে সেটার কোনো প্রোডাক্ট আপনি পাবেন না। ও আচ্ছা, এই জন্য স্যার আমরা বাংলাদেশকে স্ক্যান করতে। থ্যাংক ইউ ভেরি মাচ। Tell me, what is your revenue model? How much do I have to pay to use your services? ম্যাম আমরা প্রথমে যে প্রোডাক্টটা দিচ্ছি ম্যাম, সেখানে 600 মতো অ্যাসেট আছে যেটা দিয়ে আপনি কমপ্লিটলি একটা এনভায়রনমেন্ট ডেভেলপ করতে পারবেন। এটা এনাফ না, 600 মডেল কখনোই এনাফ না। সো তাদের জন্য আমরা একটা সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছি 2022 থেকে, যেখানে আপনারা 10,000 প্লাস মডেল পাবেন। যদি আমরা পুরো বাংলাদেশ স্ক্যান করি, লাইক আমি বাংলাদেশ নিয়ে একটা গেম বানাতে যাচ্ছি, সো আমার কাছে আমি যদি অনলাইন থেকে কোনো প্রোডাক্ট নিতে চাই, কিনতে চাই, আমার পার মডেল $5 করে খরচ হচ্ছে। সো আমি যদি প্যাকেজটা নিতে পারি, আমার কাছে পুরোটা প্যাকেজ থাকতেছে একটা এনভায়রনমেন্ট করার জন্য। এটা আপনি অনলাইনে কোথাও পাবেন না ছাড়া। I get it. এখানে আপনাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজটা কি হচ্ছে? স্যার আমাদের প্ল্যাটফর্মটাও তৈরি হচ্ছে স্যার, বিকজ আমরা স্যার বাংলাদেশে এতটা পাওয়ারফুল কম্পিউটার আমরা হ্যান্ডেল করতে পারি না। টেম্পারেচার বলেন, যে কোনো কিছু বলেন, এটা মেনটেন করা পসিবল না। আমরা একটা ফ্রিল্যান্সার হায়ার করতেছি বান্দরবনের। সো উনি আমাকে ছবি তুলে আমাকে আমার ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে, এবং আমার ওয়েবসাইট আমার জিপিইউ হোল্ডারের সাথে তার সরাসরি কানেকশন করে দিচ্ছে। বাংলাদেশে তো এই ধরনের আরও কম্পিটিটর আছে, রাইট? কম্পিউটার সার্ভিসেস আছে, তাদের সাথে আপনি কিভাবে নিজেদেরকে কম্পেয়ার করেন? বাংলাদেশে স্যার 3D মডেলার আছে, 3D স্টুডিও আছে স্যার, কিন্তু ফটো স্ক্যান করে এমন কোনো স্টুডিও নাই স্যার। এখন স্যার আইফোন 12 প্রো ম্যাক্সে স্যার লাইডেয়ারে ওটা ডিরেক্ট করা যায়, কিন্তু ওটা স্যার গেমে ব্যবহার করার উপযুক্ত না। আমরা আমাদের টাইমটা দিচ্ছি আপনাকে। একটা অবজেক্টের ছবি তুলবেন, স্ক্যান করে দিতে আপনার 5 ঘন্টা করে সময় লাগবে একটা অবজেক্ট বানাইতে। মানে পিপল ক্যান বাই দ্যাট টু প্রডিউস হোয়াট এভার ইউ সে, অ্যানিমেশন, আর্কিটেকচার, গেমস এন্ড এটসেট্রা। জি স্যার। স্যার যে ন্যাচারাল প্রোডাক্ট যেগুলো গাছ পাতা স্টোনস, এগুলা স্যার কোনোভাবেই কোনো সফটওয়্যারে তৈরি করা যায় না।
এটা আপনি যদি তৈরি করেন, একটা মডেলটা আপনি ডিজাইন করবেন, ডিজাইন করার পর একটা টেক্সচার অ্যাপ্লাই করবেন, এটা কোনোভাবে পারফেক্ট হবে না। একটা স্টোন যদি আপনি দেখেন, স্টোনের কিন্তু জিওমেট্রিটা তার টেক্সচারের সাথে ডিরেক্টলি লিঙ্কড, এটা কখনোই আপনি সফটওয়্যার বানাতে পারবেন না। আপনাদেরকে ধন্যবাদ, আমাদের আর কোনো প্রশ্ন আপনাদের প্রতি নেই। থ্যাংক ইউ। সো মাচ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভাবতে পারেন আমারও তো একটা উদ্ভাবন আছে, একটা ইনোভেশন আছে, তাহলে কি করব? তাহলে অ্যাপ্লাই করুন আইডিয়া প্রকল্পে। প্রিসিড স্টেজে আপনিও পেতে পারেন 10 লক্ষ টাকার অনুদান। বিস্তারিত জানতে ভিজিট করুন idea.gov.bd এবং এই কম্পিটিশন সম্পর্কে জানতে ভিজিট করুন big.gov.bd। ভিউয়ার্স, কেমন লাগছে স্টার্টআপদের এই অগ্রযাত্রা? তাদের সেই যাত্রাপথে আপনাকে আমাদের চাই। বাংলার ঘরে ঘরে স্মার্ট সোলার প্যানেল ছড়িয়ে দিতে চায় আমাদের পরবর্তী স্টার্টআপ। চলুন দেখে নিই আলোকে। নবায়নযোগ্য বিদ্যুতের ক্ষেত্রে সৌর বিদ্যুৎ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম, তবে সোলার প্যানেলের আকার বড় হয় অনেকে আগ্রহী হন না। এই বিষয়টি মাথায় রেখে ছোট্ট আকারের সোলার প্যানেল তৈরি করেছে আলো। শহরে ঘরে ঘরে এ প্যানেল ব্যবহার করা যাবে। আরও কিছু সুবিধা নিয়ে আসা এই প্রতিষ্ঠানটির সিইও আদিল হোসেন। আইডিয়া জোনে তার সঙ্গে আসছেন সিএসও সরওয়ার জাহান সৌরভ। আলো একটি স্মার্ট সোলার উইন্ডো যেটি আপনি আপনার বাসার জানালায় কিংবা আপনার বারান্দায় প্লাগ অ্যান্ড প্লে সিস্টেমের মাধ্যমে ইনস্টল করতে পারছেন এবং প্রয়োজন অনুসারে আপনি এটাকে খুলে নিয়ে আসতে পারছেন। এই পুরো প্রসেসটি একটি অ্যাপ দ্বারা কন্ট্রোল এবং আপনি চাইলে এটা হাই এফিসিয়েন্সি মোডে, অটোনোমাস মোডে আপনি চাইলে প্যানেলটা অটোমেটিকলি ফোল্ডেবল প্যানেল যেটা রয়েছে সেটা সূর্যের আলোর দিকে অ্যাঙ্গেল করে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করে নিয়ে আসতে পারে। আমরা আমাদের বেটা টেস্টিং ফেজে দেখতে পেয়েছি যে আমাদের যে প্যানেল রয়েছে এবং কনভেনশনাল যে প্যানেলগুলো রয়েছে তার চাইতে 1.4x বা 4 টাইমস বেশি পারফর্ম করে। আমাদের যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন, এই ইনভার্টারটি আপনি চাইলে সোলার প্যানেলেও কন্ট্রোল করতে পারবেন, চাইলে আপনি এসি কারেন্ট যে আপনার বাসায় যে কারেন্ট রয়েছে ওটা দ্বারা চার্জ করতে পারছেন। তার মানে আপনার বাসায় যদি আলো নাও পৌঁছায় আপনি কিন্তু এটা ইউপিএস বা আইপিএস প্যানেল হিসেবে ব্যবহার করতে পারছেন, যেটা আমাদের প্রত্যন্ত অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই প্যানেলটি আপনি চাইলে এখনকার ইউজাররা 50% ডাউন পেমেন্টে কিনতে পারছেন এবং বাকি 50% তারা পে করছেন রিকারিং পেমেন্ট সিস্টেমে। তার মানে প্রতি মাসে আপনি 50 থেকে 100 টাকা রেঞ্জে আমাদেরকে পেমেন্ট করছেন। আমাদের অনলাইন প্রিপেড মিটার সিস্টেম রয়েছে ইনবিল, যেখানে আপনি জাস্ট আমাদের অ্যাপের মাধ্যমে 50 টাকা পেমেন্ট করলে বাকি 30 দিনের জন্য এই সাবস্ক্রিপশনটা অন হয়ে যাচ্ছে। একজন ইউজার এই প্যানেলটি কিনলে তার ব্রেক ইভেন হচ্ছে 7 থেকে 8 মাস মধ্যে এবং আমাদের ব্রেক ইভেন হচ্ছে 13 মাসের মধ্যে একটা প্যানেলে। আমাদের এক্সপেক্টেড ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে ইনভেস্টমেন্টের পর 44 মাসের মধ্যে এবং তখন আমাদের ইউজার বেস থাকবে 19,700 জন। আমাদের ডিরেক্ট কোনো কম্পিটিশন না থাকলে ইনডিরেক্ট অনেকগুলো কম্পিটিটর রয়েছে। আমাদের লাস্ট ইয়ার এই প্রোডাক্টের মার্কেট সাইজ ছিল 5.4 মিলিয়ন, যেখানে আমরা মেনলি টার্গেট করছি ঢাকার ইউজার এবং প্রত্যন্ত অঞ্চলে যাদের সোলার সিস্টেম প্রয়োজন এই ধরনের ইনভার্টারদের। আমরা ফার্স্ট ইয়ার টার্গেট করছি 0.064%। সেটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমাদের ইউজার বেস থাকবে 1200 জন। অলরেডি আমরা বেটা টেস্টিং ফেজে রয়েছি এবং আমাদের একটা কোলাবরেটর ফ্যাক্টরি রয়েছে ঢাকা মাওয়া হাইওয়েতে, যেখানে আমরা প্রতিদিন 2 কিলোওয়াটের মতো সক্ষমতা রয়েছে পাওয়ার প্রডিউস করার এবং সেখানে আমাদের 50% রয়েছে কর্মক্ষেত্র রয়েছে নারী। আমাদের এই পুরো প্রসেসটাতে আমার ভ্যালু প্রপোজিশন হচ্ছে এই প্রসেসটাতে আমাদের ডিজাইন পেটেন্ট রয়েছে। এতে করে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেভ করতে পারছি এবং আমাদের যে বিজনেস এক্সপেনশন রয়েছে আমরা এটা চলে যেতে পারবো লাস্ট মাইল পর্যন্ত এবং পরবর্তীতে পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা এটাকে এক্সপ্যান্ড করতে পারবো। থ্যাংক ইউ। এই এক একটা ডিভাইস তৈরি করতে তোমাদের কত কস্ট পড়বে? কারেন্টলি ম্যাম আমাদের 10 ওয়াটের যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটা ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 2670 টাকা। এটা আমরা ফার্স্ট ইয়ারে এটা সেল করছি 1345 টাকা, যেখানে আমাদের ম্যাটেরিয়াল কস্ট ছিল 1255 টাকা। ইনিশিয়ালি আমরা জাস্ট 100 টাকা রেভিনিউ করছি। একটা ইনভার্টার দিয়ে একটা হাউস হোল্ডে কী কী অপারেট করা যাবে? আমাদের কিছু প্যাকেজ আকারে আছে। তো আমরা স্টার্ট করছি এই মুহূর্তে 500 ওয়াট থেকে, যেটা 500 ওয়াট পাওয়ার সাপ্লাই, 1000 ওয়াট, 800 ওয়াট এবং 1000 ওয়াট, তিনটা প্যাকেজ হাউস হোল্ডের জন্য। এইটা হচ্ছে বেসিক প্যাকেজ যেটা 500 ওয়াট। এটা একই সাথে এরকম একটা টেবিল ফ্যান এবং 3টা লাইট, অ্যাকচুয়ালি যদি এলইডি লাইট হয় তাহলে 3টা লাইট এটা মানে ক্যাপাসিটি আছে। যদি আমাদের 800 ওয়াট তখন 2টা ফ্যান এবং 10টা এরকম লাইট, যেটা হচ্ছে 5 ওয়াটসের বা 10 ওয়াটসের করে হয়। কিন্তু এগুলো কিছুটা লোড সিস্টেম দেওয়া আছে জানি এখানে সেফটি মেজারমেন্টের জন্য। সো এটা কিছুটা লোড কমিয়ে দেয়, বাট আমাদের এফিসিয়েন্সিতে অ্যাকচুয়ালি কোনো লস নেই, কারণ আমাদের ব্যাটারিগুলো চার্জ হয়ে থাকে দিনের বেলা। প্রশ্নটা হচ্ছে যে আমার কাছে এটা খুব ইমপ্রেসিভ একটা জিনিস লেগেছে। এখন আগামীতে কিন্তু পিয়ার টু পিয়ার এনার্জি শেয়ারিং এনভায়রনমেন্ট
নট নেসেসারিলি গ্রিড অফ দ্য গভর্নমেন্ট। আপনারা কিন্তু পিয়ার টু পিয়ার, কনজিউমার টু কনজিউমার কিন্তু শেয়ার করতে পারবে। এই ধরনের যে পিয়ার টু পিয়ার ইকোনমি আমাদের দেশে আমরা চাই, সুতরাং আমার মনে হয় এখানে যদি এটার সঙ্গে সামহাউ ইন্টারনেট কানেক্টেড করে বিকজ এগুলো তো হবে কি খুব মাইক্রো লেভেলের ট্রানজ্যাকশন হবে, এখানে পেমেন্ট স্ট্রাকচার ওগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু মানে আমার কাছে মনে হয় যে দিস উইল ইনক্রিজ দিস পোটেনশিয়াল অফ দিস প্রজেক্ট। স্যার আমরা মার্কেট রেডি রয়েছে, আমরা চাইলে B2C এবং B2B মডেলের দুইটাতে অ্যাকসেপ্ট করতে পারছি। যারা আপনার পিয়ার টু পিয়ার সার্ভিসটা দিতে পারেন তারা চাইলে B2B মডেলটা ফোকাস করে ওখানে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বেস ক্রিয়েট করে সাপোর্ট দিতে পারেন একটা কমিউনিটি বা একটা নেটওয়ার্ককে। স্যার জি জি, ওকে। আমরা জানি যে আমাদের অনেক জায়গায় রুরাল এরিয়াতে এখনো আমাদের ওইভাবে বিদ্যুৎটা সার্বক্ষণিক আমরা পাই না, হয়তো সোলার প্যানেলের ডিমান্ডটা ওইসব জায়গায় অনেক বেশি আছে। আপনার ওইটার জন্য আপনার প্ল্যানিংটা কি? একদম রুট লেভেল যে ছোট এনজিওগুলো আছে যারা কাজ করছে তাদেরকে এটা সম্বন্ধে এই আইডিয়াটা পৌঁছে দেওয়া। তো যারা অ্যাফোর্ড করতে পারছেন না তারা যে আমাদের এই সুবিধাটা পাবেন তাদেরকে আমরা রুট লেভেলে ফিল্ড ওয়ার্কের মাধ্যমে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চাচ্ছি বা আমাদের এই প্ল্যানগুলো আছে যেটা আমরা ইমপ্লিমেন্ট করব। উই আর ডান উইথ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। তুমি যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। বাস বলেন আর ট্রাক বলেন, চালকের লাইসেন্স কিন্তু বাধ্যতামূলক, কিন্তু যার লাইসেন্স নেই সে নাকি গাড়ি স্টার্ট করতে পারবে না। এমন একটা প্রযুক্তি নিয়ে আসছে আমাদের পরবর্তী স্টার্টআপ Scientico.com। 2018 সালে অদক্ষ চালকের কারণে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন সায়েন্টিকো ক্লাবের সদস্যরা। এরপরই ক্লাবের সদস্যরা সিদ্ধান্ত নেন এমন একটা ডিভাইস তৈরি করবেন যেটি অদক্ষ চালক শনাক্ত করতে পারবে। উদ্ভাবনটি সফল হয়েছে তাদের। বিগ 2021 মঞ্চে ডিভাইসটি সম্পর্কে জানাবেন সায়েন্টিকো ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বেলায়েত হোসেন আনসারি এবং সহ প্রতিষ্ঠাতা ও সিইও মাহাদি হাসান। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া স্টার্ট নেবে না গাড়ি, কেমন হবে বলেন তো? আমাদের এই উদ্ভাবিত যন্ত্রটি দুর্ঘটনার লাগাম টেনে ধরতেই তৈরি করা হয়েছে। দুর্ঘটনার প্রধানতম কারণ হিসেবে আমরা চিহ্নিত করেছি অদক্ষ চালক ও অবৈধ ড্রাইভিং লাইসেন্স। এই ডিভাইসটি নিশ্চিত করবে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ড্রাইভার ছাড়া স্টার্ট নেবে না গাড়ি। বর্তমানে আমরা বাজারজাতকরণে এই ডিভাইসটি 3য় ভার্সনের কাজ করছি। বিআরটিএর তথ্য অনুযায়ী দেশে এখন প্রায় 1 কোটি বৈধ অবৈধ গাড়ি রয়েছে, এর মধ্যে 50 লাখ রেজিস্টার্ড গাড়ি রয়েছে। তো আমাদের লক্ষ্য আগামী 5 বছরের মধ্যে 12.5 লাখ গাড়িকে এই ডিভাইসের আওতায় আনা, যার মাধ্যমে এই সড়ক দুর্ঘটনায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমরা মনে করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিআরটি এর ডেটাবেজের সাথে কি আপনাদের কোনো কানেকশন থাকবে? এখন বিআরটি যে ডাটাবেজ আছে এবং সেখানে যে প্রোফাইলগুলো আছে সেটি যদি আমাদেরকে দেওয়া হয় এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। তবে আমাদের নিজস্ব উদ্যোগেই আমাদের একটা সার্ভার পয়েন্ট থাকবে, যে সার্ভার পয়েন্ট থেকেই আসলে আমরা মূলত এই ডিভাইসের মাধ্যমে আমাদের আনুষঙ্গিক যে কাজগুলো সেই কাজগুলো অপারেট করব। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, আপনি যেটা বললেন যে আপনাদের নিজেদের সার্ভার থাকবে, তাহলে সেখানে আপনি যে অ্যাকচুয়াল ড্রাইভিং লাইসেন্স যেগুলো সেই ইনফরমেশনটা কীভাবে কালেক্ট করবেন? এবং এরপরে কথা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স তো হচ্ছে মানুষের পার্সোনাল ইনফরমেশন থাকে, এই ইনফরমেশন সিকিউরিটি কিভাবে প্রদান করবেন? এখানে হচ্ছে স্যার, আমরা যখন একটা ড্রাইভিং লাইসেন্স বিআরটি অথরিটি দিয়ে দেয়, ওই ড্রাইভিং লাইসেন্সের একটা নির্দিষ্ট নাম্বার থাকে, কোড নাম্বার। ওই নাম্বারটা যখন আমাদেরকে তারা ট্রান্সফার করবে যেটা আমাদের সার্ভারের জন্য, কারণ বিআরটি একটা গভর্নমেন্ট সার্ভার ব্যবহার করছে বা তাদের যে সার্ভার সেটা আমাদেরকে দিবে না। তো সেখানে ওরা যেই নাম্বারটি হচ্ছিল ড্রাইভিং লাইসেন্সে দিয়ে অ্যাপ্রুভ করে, ওই নাম্বারগুলো আমাদেরকে দিয়ে দিলে, আমাদেরকে সেন্ড করলে দেন ওই নাম্বারের এগেনস্টে আমরা প্রত্যেকটা ডিভাইসে একটা করে আইপি সেট আপ করি, যে আইপিটার মাধ্যমে আমাদের ডিভাইসগুলোতে যখন আমরা ড্রাইভিং লাইসেন্সটা দিব তখন আমাদের সার্ভারের সাথে সে ম্যাচিং করবে যে ওই ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি কি অ্যাকচুয়ালি আমাদেরকে বিআরটিএ দিয়েছে কিনা, অথরিটি দিয়েছে কিনা। যখন দেখবে যে হ্যাঁ সেখানে একটা ক্রস ম্যাচিং হয়ে গেছে, তখনই দেন আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, অ্যাক্সেসের মাধ্যমে আমাদের থার্ড ভার্সনটা আমরা আপনাদেরকে দেখিয়েছি, থার্ড ভার্সনে আমাদের ডিভাইসের মাধ্যমে আমাদের ইঞ্জিনটাকে সচল করে দিবে, তখনই আমরা গাড়িটা স্টার্ট করতে পারবো। নেক্সট হচ্ছে যে আমি যদি চাই যে আমার গাড়ি
কজন চালাতে পারবে লিমিট করতে চাই, সেই সার্ভিসটা দিতে পারবেন কিনা। তার এখানে এক একজনের এন্ট্রি সিস্টেম থাকবে, অর্থাৎ আমি এখানে ইনপুট দিতে পারবো যে এই গাড়িটা কয়জন চালাতে পারবে, লাইক 10 জন চালাতে পারবে। পাবলিক বাসের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সেখানে একটা বাস অনেক ড্রাইভার চালায়। আপনারা কি এটা দিয়ে একটা ভেহিকেলের হিস্ট্রিও মেনটেন করার কিছু আছে, যেমন কোনো একটা ভেহিকেল কি অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা, বা কোনো ড্রাইভার তার মানে ট্র্যাক রেকর্ড, এসব কি করা যায়? এই অ্যাক্সিডেন্টের জন্য আমাদের হচ্ছে অ্যাক্সিডেন্ট ডিটেকশন নামের যে ফিচারটা আছে, সেখানে ভাইব্রেটর সেন্সর রয়েছে। সেই ভাইব্রেটর সেন্সর আসলে সেখানে 3টি বিষয়ে চিহ্নিত করবে, যে ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট এবং প্রক্সিমিটি। তো এই জায়গাটাগুলো আসলে দেখা যাচ্ছে যে যখন অ্যাক্সিডেন্টটা হবে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এটার হিটটা কতটুকু ছিল, এর হচ্ছে স্পিডটা কতটুকু ছিল, এই বিষয়গুলো পরিমাপ করে এটা প্রক্সিমিটির মাধ্যমে আমাদের সার্ভারে প্রেরণ করবে। প্রেরণ করার পর যেটা হচ্ছে যে এটা সার্ভারের সাথে সাথে নিকটস্থ যেই পুলিশ স্টেশন রয়েছে, সেই পুলিশ স্টেশনে অটোমেটিকলি এটার একটি ডেটা চলে যাবে, অর্থাৎ এইখানে এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের একটা মেসেজ চলে যাবে, পাশাপাশি আমাদের সার্ভারেও চলে আসবে। ওকে, ঠিক আছে। আমার তেমন করে নতুন কোনো কোশ্চেন নেই, অলমোস্ট অল কাভার। শুধু এমনিতেই আপনি জাস্ট আপনাদেরকে এটা অ্যাডভাইজিংও না, শেয়ারিং, আপনারা এখানে জিপিএস ট্র্যাকিং তো ইউজ করতে যাচ্ছেন। তা আমাদের তো এখন নিজস্ব স্যাটেলাইট আছে, বঙ্গবন্ধু 1, আমরা আমাদের দ্বিতীয়টা তো ইনশাল্লাহ হয়তো চলে যাবে। তো আপনার জিপিএস ট্র্যাকিং আপনারা দেখেন আমাদের নিজস্ব ডাটা ফিড নিয়ে কিভাবে নতুন সার্ভিস আপনারা দিতে পারেন ডিভাইসের মাধ্যমে। আপনার এই ডিভাইসগুলো কি যে কোনো গাড়ির সাথে কম্প্যারেবল নাকি মডেল টু মডেল ভ্যারি করবে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট আসলে পাবলিক বাস যেগুলো রয়েছে সেই বাসগুলোতে এটা ইন্টিগ্রেট করা, আর এর পাশাপাশি ব্যক্তিগত গাড়িগুলোতেও এটা পরবর্তীতে ইনক্লুড করা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। I wouldn't ask any questions. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি যখন নির্ভয়ে বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও, উদ্যোক্তা হবেন আর ভুল করবেন না তা তো হয় না, ভুল করবেনই, কিন্তু মেক মিস্টেক্স ফাস্টার কথাটা আমার না, ইন্টেলের কো-ফাউন্ডারের। যত তাড়াতাড়ি ভুল করবেন তত তাড়াতাড়ি আপনাদের অভিজ্ঞতা বাড়বে, আপনি হবেন আরও বিচক্ষণ, ভুল থেকে শিক্ষা নিয়ে আপনারা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। আজকের এই পর্বে ছিল 5টি স্টার্ট আপ, আমি ভুল বলবো না, তাদের মধ্যে থেকে বাদ পড়বে 3টি স্টার্ট আপ, আর গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে 2টি। রেজাল্ট দেওয়ার আগে আরও 2টি স্টার্ট আপের ব্রিলিয়েন্ট আইডিয়া আপনাদের সামনে উপস্থাপন করব। তারা হলো আইডিয়া প্রকল্পের আওতাভুক্ত 10টি পোর্টফোলিও স্টার্ট আপের একটি, এবং এই বিগ 2021-এ যে সকল বিদেশি স্টার্ট আপ অ্যাপ্লাই করেছিল সেখান থেকে বাছাই করা আরেকটি স্টার্ট আপ। চলুন তাদের সম্পর্কে জেনে আসি এই অডিও ভিজুয়াল থেকে। Hello all, we are from Careform Labs Private Limited. I am Pramod, co-founder and director of the company, along with Hiya Banerjee and Dr. Nachiket Thakur. I am from an industrial design background. Hiya is from advertising and marketing, and Dr. Nachiket Thakur is from design strategy and design education. We run a design company called Careform Labs, to which our first brand is into sustainable menstrual hygiene called Onperi. We recently launched our redesigned proprietary menstrual cup. We are very thankful to receive the BIG 2021 grant, which we will be further using to accelerate our outreach into the market. We got to know about the contest through International Roadshow of Bangladesh Startup Limited. We are very much looking forward for the gala event, and our best wishes to all the participants. Thank you so much.
Hi, my name is Sabil Haq and I'm the CEO of Shadin Music. Shadin is a music and podcast streaming platform from 300 million Bengali speaking audience globally. Let me take you through a small video presentation of our service. And we are so excited for the big gala round to present our video. Stay safe. আমার হাতে চলে এসেছে রেজাল্ট। বিচারকদের নম্বরের ভিত্তিতে চলুন দেখে নেই আজ এই পর্ব থেকে কোন দুটি স্টার্টআপ যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে। আজকে আমাদের 5টি স্টার্টআপ অনলাইনে যুক্ত রয়েছে হর্সম্যান, এবং আমার পিছের সারিতে রয়েছে এসো শিখি লিমিটেড, ফ্লেয়ার টেকনোলজিস লিমিটেড, আলো এবং সাইন্টিকো.com। আমি আলো এবং ফ্লেয়ার টেকনোলজিসকে আমার পাশে এসে দাঁড়াবার জন্য অনুরোধ করছি। আলো এবং ফ্লেয়ার টেকনোলজিস লিমিটেডের মধ্যে ফ্লেয়ার টেকনোলজিস লিমিটেড এবার গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে না। Maybe you can try next time. We wish you all the best. Hello. যাচ্ছেন গ্র্যান্ড ফিনালেতে? হ্যাঁ বা না? আপনারা গ্র্যান্ড ফিনালেতে যদি যেতে চান তাহলে রেজাল্ট পেতে হবে, অপেক্ষা করুন। দেখে নিচ্ছি সাইন্টিকো.com কে। সাইন্টিকো.com আমার পাশে চলে আসুন। আমার পাশে আছে সাইন্টিকো.com এবং আলো। এই দুই স্টার্টআপের মধ্যে থেকে গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে সাইন্টিকো.com। Congratulations. হ্যালো, আপনারা পিছের সারিতে গিয়ে অপেক্ষা করুন। তার মানে কি বাকি থাকছে আর কে, কার রেজাল্ট আমরা দেইনি? এসো শিখি লিমিটেড এবং আলো। তারা জানে না তারা কি গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে নাকি যাচ্ছে না। আলো, আবার আমার পাশে চলে আসুন। অপেক্ষা করলেন, সবুরে মেওয়া ফলে। আলো যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে। আজ এই পর্ব থেকে গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে আলো এবং সাইন্টিকো.com। Viewers, thank you so much for watching. আমি জুনায়েদ রব্বানী। আগামী পর্বে ফিরবো আরো 5টি স্টার্টআপকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। এই তো মুজিব বাংলা জুড়ে সবার মাঝে সে আছে আজ বেঁচে কোটি বাঙালির হয়ে প্রেরণা। সে আজ উৎস ভূমির লাল সবুজ মাথা উঁচু তাড়না। রেজাল্টের পর অ্যাকচুয়ালি যেটা আমার এখন এই মুহূর্তে আসতেছে যে এটা আমাদের খুব লং টার্ম একটা প্রজেক্ট ছিল। তো অবশেষে মনে হচ্ছে এতদিনের কষ্টটা আমরা একটা রেজাল্ট বা একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারছি, বা আমাদের যে ড্রিমটা ছিল সেই ড্রিমটাকে এখন আমরা উই গট আ রোড যেটা দিয়ে আমরা সেই ড্রিমে পৌঁছাতে পারবো। আমরা সত্যি অভিভূত। মানে এ ধরনের আয়োজন আসলে যারা ছোট স্টার্টআপ তাদের জন্য অনেক অনুপ্রেরণামূলক। আমি আশা করছি আয়োজক যারা তারা এ ধরনের প্রোগ্রাম আরও বেশি করে করবেন, যাতে করে ছোটো ছোটো যে স্টার্টআপগুলো আছে সেগুলো একটা সময়ে মহির হয়ে পরিণত হতে পারে।
ধন্যবাদ স্টার্টআপ বাংলাদেশকে এরকম দারুণ একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। দারুণ এক্সপিরিয়েন্স ছিল, রেজাল্ট হয়তো ভালো ছিল না, তারপরও ভালো লেগেছে। খুবই চমৎকার একটি আয়োজন ছিল। যারা বিজয়ী হয়েছে তাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। ভূমির লাল সবুজ মাথা উঁচু তাড়না